আসন্ন ঈদের পূর্বে পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান ও শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের জন্য আসন্ন বাজেটে শিক্ষা খাতের পর্যাপ্ত বরাদ্দের দাবিতে সংবাদ সম্মেলন। তারিখ 16 মার্চ 2024 শনিবার। স্থান মাওলানা আকরাম হোসেন মিলনায়তন, জাতীয় প্রেস ক্লাব। ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য আমাদের সালাম ও উষ্ণ শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আহ্বানে সাড়া দিয়ে 14 লক্ষ শিক্ষক কর্মচারীর প্রতিনিধিত্বকারী দেশের সর্ববৃহৎ শিক্ষক কর্মচারী সংগঠন স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন ও মজিবীয় শুভেচ্ছা জ্ঞাপন করছি। বেসরকারি শিক্ষক কর্মচারীদের স্বাধীনতা পূর্ব উত্তরকালে সীমাহীন দুর্গতি ও মানবতার জীবনযাপনের ইতিবৃত্ত আপনাদের কালো জানা নয়। শিক্ষকদের অভুক্ত কিংবা দুরবস্থায় রেখে আদর্শ জাতি গঠন সম্ভব নয়। এই বিশ্বাস থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর প্রথম যুদ্ধ বিধ্বস্ত অর্থনীতি সত্ত্বেও অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষকদের উন্নয়নের পদক্ষেপ গ্রহণ করেন, কিন্তু তার দুর্ভাগ্যজনক মৃত্যুতে শিক্ষকদের ভাগ্য পরিবর্তনের পথ রুদ্ধ হয়ে যায়। দীর্ঘকাল পর তার সুযোগ্য কন্যা জনতা শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতাসীন হওয়ার পর দেশের সর্বক্ষেত্রে উন্নয়নের অনুঘটক শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষকদের পেশাগত মর্যাদা জীবিকার ক্ষেত্রে লক্ষণীয় উন্নতি, জাতীয় শিক্ষানীতি প্রণয়ন, ভৌত অবকাঠামো উন্নয়ন, প্রধানমন্ত্রী শিক্ষা তহবিল গঠন, 26,000 প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ, প্রতি উপজেলায় একটি স্কুল ও কলেজ সরকারিকরণ, বিনামূল্যে কোটি কোটি বই বিতরণ, জাতীয় স্কেলে শিক্ষকদের বেতন দ্বিগুণ বৃদ্ধি, বাড়ি ভাড়া মেডিকেল ভাতা বৃদ্ধি, কল্যাণ এবং অবসর বোর্ডের জন্য 2300 কোটি টাকা বিশেষ বরাদ্দ এবং সর্বশেষ গত 8 নভেম্বর 2018 জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা পূর্ব মুহূর্তে প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের তৎকালীন সচিব জনাব মোহাম্মদ সুরাব হোসেন ও কল্যাণ খাতের সচিব ও স্বাধীনতা শিক্ষক সাধারণ সম্পাদক অধ্যক্ষ সাধারণ আলম সাজুর উপস্থিতিতে কল্যাণ এবং অবসর বোর্ডের জন্য 757 কোটি টাকা, 5% কমিটির জন্য 531 কোটি টাকা এবং 20% বৈশাখী ভাতার জন্য 170 কোটি টাকা বিশেষ বরাদ্দের ঘোষণা এবং চেক তুলে দেওয়ার ঘটনা বাংলাদেশ ইতিহাসে একটি অনন্য সাধারণ ঘটনা। নানা সীমাবদ্ধতা সত্ত্বেও বেসরকারি শিক্ষকদের উন্নয়নে সরকারের মহৎ উদ্যোগের জন্য সরকার বিশেষ ধরনের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশন একটি আদর্শিক সংগঠন যা ব্যক্তি কিংবা গোষ্ঠী স্বার্থ অপেক্ষা জাতীয় স্বার্থকে প্রাধান্য দেয়। এই নীতিকে অবলম্বন করে জন্মলগ্ন থেকেই দেশের শিক্ষা বৈষম্য নিরসন, শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষকদের জীবন জীবিকা সুনিশ্চিতকরণে নিয়মতান্ত্রিক গঠনমূলক কর্মকাণ্ড আন্দোলন পরিচালনা করে যাচ্ছে। আমরা আন্তরিকভাবে বিশ্বাস করি শিক্ষকতা শুধু পেশা নয়, একটি মহান ব্রত। শিক্ষাক্ষেত্রে সরকার 97% ভূমিকা পালন করেও বেসরকারি শিক্ষক কর্মচারীরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত, নানা সমস্যায় জর্জরিত। নীতি, নৈতিকতা ও মূল্যবোধের দীক্ষিত স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশনের প্রতিটি নেতাকর্মী বিশ্বাস করে উন্নয়নমুখী কল্যাণ রাষ্ট্র অধিকার অর্জনের সর্বোত্তম কার্যকর পন্থা হচ্ছে নিবিড় যোগাযোগ, গঠনমূলক আলাপ আলোচনা।